লন্ডনে সূর্য যখন গোধূলির পথে শহরের সেন্ট্রাল রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতি, কখনো স্লোগান, কখনো পদধ্বনি, কখনো আবার উত্তাল চিৎকারে প্রকম্পিত গোটা অঞ্চল, সবকিছু যেন হয়ে উঠেছে এক যুদ্ধবিরোধী কণ্ঠস্বর। ইতিমধ্যেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লন্ডনের রাজপথ। উদ্দেশ্য একটাই, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী শহরের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ৫ থেকে ৬,০০০ ছাড়িয়েছে। বিক্ষোভ মিলব্যাংক এলাকা থেকে শুরু করে ভক্সহল মার্কিন দূতাবাসের দিকে। রাস্তা তখনও স্লোগানে উত্তাল, এই মুহূর্ত থেকে ইরানে বোমা হামলা বন্ধ করো, হামলা বন্ধ করতে হবে। মিছিলে যাত্রার আগে বিভিন্ন দাতব্য সংস্থা ও অ্যাকশন গ্রুপ সেন্ট্রাল লন্ডনের মিল ব্যাংক ও ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেন সংলগ্ন রাস্তায় তাঁবু স্থাপন করে প্রস্তুতি নেন। এখান থেকে মিছিল শুরু হয়ে মার্কিন দূতাবাস পর্যন্ত পৌঁছায়। যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশে মুহুর্মুহুর বোমা বর্ষণ, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এক সপ্তাহ ধরে চলায় উত্তেজনার প্রেক্ষাপটে লন্ডনের রাস্তায় শান্তিপূর্ণভাবে দৃঢ় অবস্থানে মানুষ দাবি জানাচ্ছে। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হওয়া যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে ইরানের অন্তত ১,৩৩২ জন নিহত হয়েছে। সংঘাতের এই তীব্রতা ক্রমে বাড়ছে। ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন ছাত্রী ও স্কুলের কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে পহেলা মার্চ বেথশেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন প্রাণ হারিয়েছে। সংঘাতে ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। বাহরাইনে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লেগে ১ জন নিহত হন। কুয়েতে ইরানের হামলায় ৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ জন কুয়েতি সেনা সদস্য রয়েছেন। ওমানের উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১ জন নিহত হন। সংযুক্ত আরব আমিরাতের সংঘাত সংক্রান্ত ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ইরানের সঙ্গে দীর্ঘযুদ্ধে নাচার বা অক্ষম হয়ে পড়তে পারে ইসরায়েল, যদিও তাকে সহায়তাকারী যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে। সামরিক হিসাব কষতে গেলে বলা যায়, যুদ্ধ দীর্ঘ হলে সামাজিক প্রভাবের বাইরেও সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে ইসরায়েলকে। ইরানের মতো একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েল কতদিন বর্তমান স্তরের যুদ্ধ চালিয়ে যেতে পারে, সেটি বড় প্রশ্ন। এ নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার বলেন, বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের সমর্থন ও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সতেজ রাখার উপর। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের প্রথম ৩ দিনে ইরানের দিকে ২ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর আগে ১২ দিনের যুদ্ধে একই ধরনের প্রায় ৫০০ অস্ত্র ছুড়েছিল দেশটির সামরিক বাহিনী। এর প্রতিটিকে প্রতিহত করতে ইসরায়েলকে কমপক্ষে একটি রকেট ছুড়তে হয়েছে। রকেট ঠেকানোর এই কর্মকাণ্ড সম্ভবত ইসরায়েলের সামর্থ্যের বাইরে চলে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া দেশটি সম্ভবত আকাশসীমার নিয়ন্ত্রণ হারাতো।